তো আমরা দশমিকের কিছু মানসংখ্য শিখব। 1 নম্বর প্রশ্ন লেখা ছিল যে 26টি 0.1। আচ্ছা বলো তো 26টি 0.1 এটা সমান কত হবে? এটা বের করব কি করে? গুণ করে। তাহলে 26টি 0.1 বের করব গুণ করে 26-এর সাথে 0.1 এর গুণ। তাহলে 26-এর সাথে যদি 1 গুণ করি, 26 কে 26, দশমিক আছে কয় ঘর আগে? এখানে 1 ঘর আগে দিয়ে দিলাম 2.6। কার কার রাইট ছিল? এই তো, সুন্দর, সবাই পারে। 2 নম্বরে যাচ্ছি, তাহলে 2টাও কিন্তু সেম নিয়মে। তাহলে 65টি, ঠিক আছে, তাহলে 65 0.1 এটা ছিল না? তাহলে 65 গুণ 0.01, 65-র সাথে 1-এর গুণ, 65 কে 65, দশমিক আছে 2 ঘর আগে, কয় ঘর আগে? 2 ঘর আগে, তাহলে 1 ঘর 2 ঘর 2 ঘর আগে দিয়ে দিলাম আমরা দশমিক। 0.65 হচ্ছে অঙ্কটার উত্তর। 3 নাম্বার কতটি, কতটি শব্দ থাকলে ভাগ, কতটি শব্দ থাকলে কি করতে হবে? ভাগ। তাহলে এখানে 0.44 কে আমরা ভাগ করব 0.01 দ্বারা। ভাগ করার সহজ পদ্ধতি হচ্ছে, যদি দশমিকের ডান সাইডে সমান সংখ্যক অঙ্ক থাকে, দশমিকের ডান সাইডে যদি সমান সংখ্যক অঙ্ক থাকে, তাহলে ওই দশমিকটা কি করা যায়? উঠে দেওয়া যায়। এখানে দশমিকের ডানে কয় অঙ্ক? এখানেও কয় অঙ্ক? তাহলে এখানেও 2 অঙ্ক, এখানেও 2 অঙ্ক, তাহলে দশমিকটা মনে মনে ভাবতে হবে নাই। তাহলে কত আছে বলো তোমরা? 44 আর হচ্ছে 1 আছে, 44 আর 1 আছে। তাহলে 1 দিয়ে 44-কে ভাগ করে কত হবে? 44। এটা আমাদের শর্টকাট পদ্ধতি, ঠিক আছে? আর এটা যদি একটু বড় করে করি তাহলে কি হবে? 100 দ্বারা গুণ। কি দ্বারা গুণ? 100, অথবা ভগ্নাংশ করে আমরা কাটাকাটি করেও কিন্তু অঙ্কটার উত্তর বের করতে পারি। 4 নম্বর অঙ্কে যাচ্ছে। 4, এখানেও কতটি শব্দ আছে? তাহলে 0.073 ভাগ হচ্ছে 0.0001। বাবা দেখো, এখানে কি সমান সংখ্যক অঙ্ক আছে? এখানে কয় অঙ্ক আছে? 4 অঙ্ক। এখানে কয় অঙ্ক আছে? 4। এখানে কয় অঙ্ক আছে? 3। সমান কিন্তু নাই। তাহলে সমান বানানোর নিয়ম কি? একটা শূন্য দিয়ে, একটা শূন্য দিয়ে আমরা সমান বানাবো। তাহলে 073, তার পাশে একটা শূন্য দিলে আমাদের কি হয়ে গেল? এটা সমান সংখ্যক অঙ্ক হলো। সমান সংখ্যক অঙ্ক হওয়ার সঙ্গে সঙ্গেই মনে মনে ভাবতে হবে যে দশমিকটা আর এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি, এখান থেকে দশমিকটা কি করতে পারি? তুলে দিতে পারি। তাহলে থাকলো কত? এখানে 730, আর এখানে থাকলো কত? 1। 1 দিয়ে 730-কে ভাগ করলে 730, রাইট আছে না? ওকে। 5 নম্বর অঙ্কে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা 155টি 0.001, 155টি 0.001 আগের মতোই। তাহলে 155টি 0.001 এটা নিয়ে গঠিত সংখ্যাটা হবে 155 গুণ 0.001। আমরা যদি 155-র সাথে 1-এর গুণ করি তাহলে 155ই হয়। এনে দশমিক আছে 3 ঘর আগে, তাহলে 1 2 3, 3 ঘর আগে আমরা দিয়ে দিলাম একটা দশমিক, তাহলে 0.155। 6 নাম্বার 8.261 এই সংখ্যাটিতে কতটি 1 আছে? এটা একটু শিখে রাখো সবাই। 8.261 এখানে বলছে যে কতটি 1 আছে, কতটি 1 আছে। এটা বের করার নিয়মটা বলে দিই। যখনই কোনো এই ধরনের প্রশ্নে বলবে কতটি 1, কতটি 10, কতটি 100, তখন তো দিছি আমরা, ঠিক আছে? একক স্থান, কোন স্থানকে বুঝাবো আমরা? একক স্থান। আর যদি কোনো অঙ্কে বলে কতটি 10, যদি বলে তাহলে দশক স্থান, কোন স্থান? দশক স্থান। যদি বলে কতটি 100, তাহলে শতক স্থানকে আমরা বুঝবো। এখন বলো এখানে তাহলে একক স্থানে কত আছে? 8 আছে। তাহলে কতটি 1 আছে? 8টি। তাহলে উত্তর হবে 8টি 1 আছে, 8টি 1 আছে। 7 নম্বর 175টি। এবার তাহলে 175টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি লিখতে বলা হয়েছে। আগের মতোই, তাহলে 175 গুণ 0.01। আমরা 175-এর সাথে 1-এর গুণ করব, 175 পাবো। দশমিক আছে এখানে 2 ঘর আগে, 2 ঘর আগে দিব। 5 7-এর এখানে বাম সাইডে দিতে না, তাহলে 1.75 হচ্ছে অঙ্কটার উত্তর। 8 নাম্বার 3/5 খালি ঘর 0.4। এই খালি ঘরে আমাদের একটা সম্পর্ক প্রতীক বসাইতে হবে, সম্পর্ক প্রতীক বসাইতে হবে। আমরা দেখতে হবে যে এখানে বড় না ছোট প্রতীক বসবে। আমরা দশমিকে কনভার্ট করে করতে পারি, আমরা এটাকে ভগ্নাংশ বানায়ও করতে পারি। কেমন করে? যদি 3/5 ইজি হয়, তাই না? এটাও ভালো। 4/10, 4/10 কাটাকাটি যদি করি আমরা, এখানে হবে 2, এখানে হবে 5। এখন বলো 2/5 আর এটা 3/5 সমহর না? সমহর। সমহরের ক্ষেত্রে কোনটা বড় হয়?
যার লব বড়, তাহলে 3 বড় 2 ছোট, এই জন্য এই চিহ্নটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের খালি ঘরের মধ্যে কি চিহ্ন দিব আমরা? বড় চিহ্ন। তাহলে 3/5টা হচ্ছে বড়, 0.4টা হচ্ছে ছোট। বুঝছি না? বুঝি নাই। 11 নম্বরটা দেখো, 11 0.797, 0.797 এই সংখ্যাটা 10 গুণ, সংখ্যাটার 10 গুণ বলছে। তাহলে এই সংখ্যার 10 গুণ বের করব আমরা। 797 এর সাথে 10 গুণ করলে 797 লিখে একটা শূন্য, দশমিক আছে আমাদের 3 ঘর আগে, তাহলে 1 2 3 3 ঘর আগে দিয়ে দিলাম এখানে উত্তর। অথবা 7.97। এটা আবার শর্টকাটে শিখাই দিই, যদি তুমি গুণ নাও করো। আমরা শিখেছি যদি 10 100 1000 দিয়ে গুণ করি, তাহলে দশমিকটা ডান দিকে সরাই দিব। 10 একটা শূন্য, দশমিক যাবে এক ঘর ডানে। হ্যাঁ, তাহলে এখানে আমরা 10 আছে, এই দশমিকটা জাস্ট 1 ঘর ডানে দিয়ে দিব আমরা। আচ্ছা, যদি এটা 100 দিয়ে গুণ করা হয় তখন কি করব? দশমিকটা 2 ঘর ডানে যাবে। কয় ঘর ডানে যাবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এটা 10 দিয়ে গুণ করার কারণে এই দশমিকটা এখানে থাকবে না, যা শুধু 7-এর ডান সাইডে বসাই দিব। 7.97 হচ্ছে অঙ্কটার উত্তর। 12 নম্বর 95/100, 95/100। আচ্ছা বলো তো, একের ডানে কয়টা শূন্য? 2টা শূন্য। একের ডানে 2টা শূন্য আছে, বিধায় দশমিকটা বসবে 2 ঘর আগে, তাহলে 0.95। এটা হচ্ছে অঙ্কটার উত্তর। 13 নম্বর যোগফল দেওয়া আছে, যোগফল দেওয়া আছে হচ্ছে 5.042। সেখান থেকে আমরা 3.978 এটা যদি মাইনাস করি তাহলে উত্তরটা বের হবে। 8 12 মিলাতে হচ্ছে 4, হাতে 1 7 8, 14 মিলাতে 6, হাতে 1 9 10, মিলাতে 0, হাতে 1 3 4 1, 1.064, 1.064 হচ্ছে অঙ্কটার উত্তর। কি বুঝতেছি তো? 14 নম্বর বলছে 21% সমান কত? আগে তোমাকে জানতে হবে 21% আসলে কি। 21% ইকুয়াল 21/100 অথবা 0.21। ঠিক আছে, 21% হচ্ছে 21/100 অথবা 0.21। দুটো লেখাই ভালো। 15 নম্বর দশমাংশের ডান পাশের স্থানকে বলা হয় শতাংশ। দশমাংশের ডান পাশের স্থানকে বলা হয় শতাংশ। 16 নম্বর এটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট, 0.08। সাধারণ ভগ্নাংশে করার নিয়মকে এদিকে শেখো। জাস্ট এখানে মনে মনে ভাবতে হবে যে দশমিক নাই, কি নাই? দশমিক নাই, তাহলে আছে কত? 8 আছে। এই 8টা হবে ভগ্নাংশের লব। এবার এই দশমিকের জন্য নিচে 1, তার ডান সাইডে 2 অঙ্ক আছে, 2টা শূন্য। প্রয়োজনে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকার করতে হয়। কি করতে হয়? লঘিষ্ঠ আকার। কাটাকাটি করবো আমরা। 8 আর 100 আমরা 4 দিয়ে কাটি, 4 25, 4 2 8, তাহলে 2/25 হচ্ছে অঙ্কটার উত্তর। 17 এবং 18 উত্তর শীটে দেওয়াই আছে। 19 নম্বরটা শিখে রাখো। প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করি। এখানে 5 14 মিলাতে 9, হাতে 1 8 9 9 16 মিলাতে 7, হাতে 1 6 7, 7.79 যোগ হচ্ছে 2.34। এটা যদি আমরা যোগ করি তাহলে 9 4 13 3, হাতে 1 3 4, 7 4 11, হাতে 1 2 3, 7 3 10, 10.13 হচ্ছে অঙ্কটার উত্তর। 20-এর উত্তর দেওয়াই আছে, তাও একটু শিখে রাখো যে দশমিক সংখ্যার এক স্থান করে বাড়তে থাকে কখন? এক স্থান করে বাড়বে 10 দিয়ে গুণ করলে। আবার যদি বলা হয় 2 স্থান করে বাড়বে কখন? 100 দিয়ে গুণ করলে। 3 স্থান করে বাড়বে কখন? 1000 দিয়ে গুণ করলে। এটাই যদি আমরা উল্টা করে বলি, বলো তো এক স্থান করে কমবে কখন? 10 দিয়ে ভাগ করলে। 2 স্থান করে কমবে কখন? 3 স্থান করে কমবে কখন? 1000 দিয়ে ভাগ করলে। 21 নম্বর সাধারণ ভগ্নাংশ আবারও একটা চাইছে 21। এখানে 0.04। আমরা যদি দশমিক ছাড়া কল্পনা করি তাহলে 4 আছে, 4টা লব। এবার এই দশমিকের জন্য প্রথমে 1, তার ডান সাইডে 2 অঙ্ক আছে, 2টা শূন্য। প্রয়োজনীয় ভগ্নাংশকে লঘিষ্ঠ আকার। 4 দিয়ে 4 1 4, 4 দিয়ে 125, তাহলে উত্তর হচ্ছে 1/25। রাইট আছে তো? 23 নাম্বার 23। কতটি শব্দ আছে? আবারও আমরা কতটি শব্দ থাকার কারণে ভাগ করব। 10 ভাগ 0.001। তাহলে এটা যদি ভগ্নাংশ আকারে শিখি, এবার 10 ভাগ ভগ্নাংশ করি। দশমিক ছাড়া এটা হচ্ছে 1 ওপরে। এই দশমিকের জন্য প্রথমে 1, ডান সাইডে 3 অঙ্ক আছে, 3টা শূন্য। কথা বলো না? 10 গুণ 1000 উপরে গেল, 1 নিচে আসলো, নিচের 1 না দিলেও হয়। 10 আর 1000 গুণ করলে 10,000। 10,000। 24
24 হচ্ছে 7/20, এটাকে দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে। দশমিক ভগ্নাংশে কনভার্টের দুটো নিয়ম, একটা ডাইরেক্ট ভাগ আর একটা হচ্ছে হরকে 10, 100, 1000 ইত্যাদি সংখ্যায় রূপান্তর করা। তাহলে আমরা যদি ডাইরেক্ট ভাগ করি একটু সাইডে 20 দিয়ে 7কে ভাগ, বলো তো 20 দিয়ে কি 7কে ভাগ করা যায়? যায় না। একটা দশমিক দিয়ে আমরা কি করব, একটা শূন্য দিব। 20 দিয়ে 70কে ভাগ করলে 3 20 60। এবার এখানে নামলো হচ্ছে শূন্য, এখানে 7 থেকে 6 বাদ দিলে 1। এই দশমিকের জন্য আমরা আর একটা শূন্য নেই, তাহলে 20 দেবের 100কে ভাগ করে 5, 5 20 100। তাহলে আমাদের অঙ্কটার উত্তর কত আসবে? 0.35। ঠিক আছে। আচ্ছা, এটাই যদি আমরা অন্য নিয়মে করি, অথবা একটা নিয়ম আছে, আমরা হরটাকে টার্গেট, বলো 20 কি বানানো যায়? 100। কত দিয়ে গুণ করলে 100 হবে? আমরা লব এবং হর উভয়কেই 5 দিয়ে গুণ করি। লব এবং হর উভয়কে 5 দিয়ে গুণ করি, 5 7 35, 5 20 100। এবার 100-র দুইটা শূন্য আছে, দশমিক 2 ঘর আগে, তাহলে 35-এর আগে আমরা দশমিক দিয়ে উত্তরটা পাচ্ছি। 28 শেখো। 28 নাম্বার 10%। 10% লিখবো আমরা 10/100 অথবা 0.10। হ্যাঁ, 29 লিখবো 25 সহস্রাংশ। 25 সহস্রাংশ লিখবো 25/1000। এটাকে যদি আমরা কনভার্ট করি দশমিকে, তাহলে 0.025। 0.025। 30 নাম্বার 0.1 গুণ 0.1 গুণ 100। এটা গুণ করব আমরা শুধু সংখ্যাগুলো, ঠিক আছে, দশমিক ছাড়া সংখ্যাগুলো গুণ করব। 100-র সাথে 1-এর গুণ করলে 100ই হয়, আবার 100-র সাথে 1-এর গুণ করলে 100 হয়। দশমিক আছে 1 ঘর 2 ঘর আগে, তাহলে 2 ঘর আগে দিয়ে দিলাম, তাহলে এটার উত্তর হচ্ছে শুধু 1। 31 নাম্বার কতটি শব্দ আছে? কি শব্দ আছে? কতটি থাকলে ভাগ করব, তাহলে 20-কে আমরা ভাগ করব 0.4 দ্বারা। তাহলে 20-কে 0.4 দিয়ে ভাগ, তাহলে 20 ভাগ ওপরে 4 নিচে 10, ভগ্নাংশ করছি আমরা। তাহলে এখানে 20 গুণ চিহ্ন, 10 ওপরে 4 নিচে, এই 4 দিয়ে 20-কে কেটে 5, 5 10 50টি, তাহলে উত্তর হচ্ছে 50টি। 50টি 0.4 নিয়ে 20 গঠিত। 32 নাম্বার 0.085। এটাকে লঘিষ্ঠ আকার করলে হবে উপরে 85, নিচে হবে 1000। বলো কাটাকাটি করে কত দিয়ে কাটবো? 5 দিয়ে 85-কে কাটো, কত হয়? 17। আর এখানে কত হয়? 200। তাহলে উত্তর কত? 17/200। 33 কতটি শব্দ আবার আছে? তাহলে আমরা 9.5-কে ভাগ করবো 0.05 দিয়ে। 9.5-কে 0.05 দিয়ে ভাগ করলেই আমাদের এই যে কতটি শব্দ আছে এই জন্য ভাগ করে বের করব। তাহলে ভগ্নাংশ করি, উপরে 95 আর নিচে হচ্ছে 10। এটা দশমিক ছাড়া 95 হয়, আর এটা দশমিক ছাড়া 5 হয়। নিচে হচ্ছে আমরা 100 লিখবো, দশমিকের জন্য 1, 2 অঙ্ক আছে, 2টা শূন্য। তারপরে 95/10, ভাগ চিহ্নটা গুণ, 100 উপরে 5 নিচে, ঠিক আছে। 10 দিয়ে 100-কে কেটে কত হয়? 10। 5 দিয়ে 95-কে কাটলে হবে 19, 19 আর 10 গুণ করলে 190। তাহলে উত্তরটা হলো 190টি 0.05 মিলে 9.5 হয়। চলে গেল। এবার 34টা কি বলছে? 30টি 0.02, তাহলে 30টি 0.02 দ্বারা গঠিত হবে 30 গুণ 0.02। 30 দুগুণ 60, 30 দুগুণ 60, দশমিক আছে 2 ঘর আগে, আমরা 2 ঘর আগে দিলে এখানে হবে একটা দশমিক। তারপরে আছে 11টি 0.9, 11টি 0.9 হবে 11 গুণ 0.9, 9 11 99, 9 11 99, দশমিক আছে 1 ঘর আগে, তাহলে উত্তর হবে 9.9। 9.9 মিলে কত হয়? এখানে আমরা হিসাবের সুবিধার্থে একটা শূন্য নেই, তাহলে মিলে হবে কত? এখানে 0, 9 6 15, হাতে 1 9 10, 10.50 অথবা 10.5।
35 নাম্বার 0.25 কে সাধারণ ভগ্নাংশ, 0.25 কে সাধারণ করলে 25 ওপরে যাবে আর 100 আসবে নিচে। আমরা যদি কাটাকাটি করি 25 কে 25, 4 25 হচ্ছে 100, 1/4। 36 নাম্বার, 36 নাম্বার আবারও বলছে ড্যাশটি 0.1 মিলে 4.1 হয়। এটা খুবই সহজ, 4.1 কে 0.1 দিয়ে ভাগ। তাহলে শর্টকাট মেথড হচ্ছে শিখেলাম একটু আগে, যদি সমান সংখ্যক অঙ্ক থাকে তাহলে দশমিকটা এখান থেকে রিমুভ করে দিতে পারি, তাহলে শুধু 41 আর এখানে 1, তাহলে উত্তর হলো আমাদের কত? 41টি। উত্তর হলো 41টি। 37, 37 হচ্ছে 0.019, 0.019 এর 1000 গুণ, 0.019 এর 1000 গুণ আমরা বের করব। 0.019 এর 1000 গুণ বের করব। 19 এর সাথে 1000 গুণ করলে 19,000 হয়, 19,000। এখানে দশমিক আছে 3 ঘর আগে, 1 2 3 ঘর, তাহলে এটার উত্তর হচ্ছে শুধু 19, শুধু 19। রাইট আছে তো? 41 নাম্বার, 41 নাম্বারটা দেখে নাও সবাই। 0.03 গুণ হচ্ছে 0.1 ভাগ 0.5। তো আমরা সরল অঙ্ক এটা, এই 3 এর সাথে 1 এর গুণ, 3 একে 3, দশমিক আছে এখানে 1 ঘর, এখানে আছে 2 ঘর, 3 ঘর, কিন্তু পাইছি আমরা 1 ঘর, তার আগে দুটো শূন্য দিই, তাহলে 3 ঘর হয়ে গেল, ভাগ হচ্ছে 0.5। এবার এটা ভগ্নাংশের ভাগ, দশমিক ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশ করেও করতে পারো, নর্মালি ভাগও করতে পারো, অথবা আমরা 1000 দিয়ে গুণ করেও করতে পারি। ভগ্নাংশ বানাই 3/1000 ভাগ 5/10। পরের লাইনে কি হচ্ছে? 3/1000 গুণ 10 ওপরে 5 নিচে, কাটাকাটি করি, 10 দিয়ে 1000 কে কাটলে 100 হয়, তাহলে এটা গুণ করে উপরে 3 একে 3, নিচে 500, 500 দিয়ে আমরা এবার 3 কে ভাগ করব। 500 দিয়ে তো 3 কে ভাগ করা যায় না, যায় কি বলো? 500 দিয়ে 3 কে ভাগ করা যাচ্ছে না, তখন আমরা কি করব বলো? না, ডাইরেক্ট আমরা ভাগ করি, সমস্যা নেই তো। 500 দিয়ে 3 কে ভাগ, বলো 500 দিয়ে 3 কে ভাগ যাচ্ছে না, বিধায় আমরা দশমিক দিয়ে শূন্য দেই, তাও যাচ্ছে না, শূন্য দিয়ে শূন্য বাড়ায় দেই, তাও যাচ্ছে না, শূন্য দিয়ে শূন্য দেই, 5 6 30। তাহলে উত্তরটা আসছে আমাদের কত হলো বলো? 0.006, 0.006 হচ্ছে অঙ্কটার উত্তর। 42 নাম্বারটা শিখি। 42 নাম্বারটা বলছে 0.064, 0.064। আচ্ছা, এটাকে ভগ্নাংশ বানালে হবে, ওপরে 64, নিচে 1 পরে 3টা শূন্য। এখন বলো তো 64/1000 এর বিপরীত কি হবে বলো? এর বিপরীত হবে 1000/64, এর বিপরীত হবে 1000/64। আচ্ছা, এটাকে যদি আমরা আবার দশমিকে কনভার্ট করি, এটাকে দশমিক করি, কত হয় দেখি? 1000 কে আমরা 64 দিয়ে যদি ভাগ করি, তাহলে হবে 15.625, 15.625। তাহলে বোঝা যাচ্ছে যে 0.064 এর বিপরীত হচ্ছে 15.625। ঠিক আছে, এখন বলছে কি প্রশ্নটা, যে 0.064 বিপরীত ভগ্নাংশ থেকে 2.176 বাদ দিলে কত হবে? তাহলে 15.625, সেখান থেকে আমরা বিয়োগ করে দিব 2.176। কথা বলো না? 7 15 মিলাতে 9, হাতে 1, 7 8, 12 মিলাতে 4, হাতে 1 2, 6 মিলাতে 4, 0.253, 13.44। খেয়াল করো 44 নাম্বার 0.3 গুণ। আচ্ছা, আমরা 3 এর সাথে 1 এর গুণ, 3 1 3, এখানে 0.2 ঘর, এখানে আছে 1 ঘর, 3 ঘর, পাইছি 1 ঘর, তার আগে আরো দুটো শূন্য দিয়ে আমরা 3 ঘর বানালাম, তাহলে 0.0005। বিয়োগের সুবিধার্থে আমরা কি করব, এখানে মনে মনে একটা শূন্য ধরে নিই, এই জায়গায় একটা আমরা শূন্য কল্পনা করে নিই। এবার বিয়োগ করি, 5 10 মিলাতে 5, হাতে 1 1, 3 মিলাতে 2, আর এগুলো হচ্ছে বাকিগুলো শূন্য বসে দিলাম। হ্যাঁ, 0.0025 কার কার রাইট ছিল? 0.0025 রাইট ছিল? ওকে। 45 নাম্বার 20টি 0.005, তাহলে 20টি 0.005 গুণ করে বের করি, তাহলে 5 20 হয় 100, 100 দশমিক আছে 3 ঘর, 3 ঘর আগে দিয়ে দিলাম, তাহলে উত্তর হচ্ছে 0.1, 0.1।